জাস্ট কিছুক্ষণ আগেই একটা টয় ট্রেন যাচ্ছিল, আমি মিস করে দিলাম। আর যেহেতু আমাদের হোমস্টে একদম অপোজিটই টয় ট্রেনগুলো রুট আছে, তো এখান থেকে সব টয় ট্রেনগুলো যায়। দেখা যাক, এরপর যদি দেখতে পারি তাহলে তোমাদের দেখাবো। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল হিল কুইন। এর খাসিয়াত হচ্ছে একদিকে যেমন টয় ট্রেন এবং অপর দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, তাও একদম বাজেটের মধ্যে। তো চলো ভেতরে যাই। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, মানে বাইক ফাইক আসলে তো এখানে পার্ক হয়ে যায়। আমরা একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিয়েছি 103। দেখো প্রথমে ঢুকতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রুমটা হিউজ, দুজন থাকার পক্ষে অনেক বড়। কেন এটা 3 জনের রুম, বাট আমরা 2 জন মিলেই নিয়েছি। এখানে একটা বেড রয়েছে, এই বেড একটা বড় স্পেশিয়াস বেড আছে। এখানে একটা ওয়াল পেন্টিং থেকে নিয়ে সাইডে কিছু টিজ, কফির জন্য এখানে গরম জলে কেটলি আছে, এগুলো সব কমপ্লিমেন্টারি। এখানে 3টে বসার জন্য করেছে দেখো। এইটা হচ্ছে স্পেশালি, এই বেডটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ বেড, কারণ এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই বেডটায় বসে বসে বা শুয়ে শুয়ে পুরো এনজয় করতে পারবে। এদের আরেকটা জানলা রয়েছে, এই জানলাটা দিয়েও তোমরা পুরো মানে শহরের ভিউটা পাবে। তো একদম খোলামেলা রুম। মাহি একবার বাথরুমটা দেখিয়ে দাও। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটা ছোটর মধ্যে বাট নিট এন্ড ক্লিন আছে। এখানে গিজারের ব্যবস্থা আছে, কারণ গরম জল তো লাগবে। এবং জিনিসপত্র রাখার জন্য দেখো এখানে একটা কাভারের ব্যবস্থা রয়েছে। তো ওভারঅল তোমার কি মনে হয় কি রুমটা প্রাইস কেমন? প্রাইসটাকে বলো। এবার প্রাইসটা বলার আগে যেটা বলি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এখানে চলে এসেছিলাম 1টা-1:30টার মধ্যে। 2-2.5 ঘন্টা ধরে রুম খুঁজছি, ঠিক আছে? মানে এমন একটা রুম আমরাও চাইছিলাম, এবং যেটা হচ্ছে একদম বাজেটের মধ্যেও হবে, এবং হচ্ছে দারুণ ভিউ থাকবে, রুমটা ভালো হবে, লাক্সারিয়াস হবে। তো অনেক খুঁজে, প্রায় 10-12টা হোটেল খুঁজে এটা পেয়েছি। তো সেই জন্য সাজেস্ট করছি যে খুব ভালো এটা। এদের ওয়াইফাই আছে ফ্রি, ইন হাউস ডাইনিং রয়েছে, এবং হচ্ছে টিভিটা তো তোমরা দেখাওনি, যদিও বেড়াতে এসে টিভি কেউ দেখে বলে আমার মনে হয় না, তবে যারা দেখে তারা দেখতে পারবে। ম্যাল খুব কাছে, তোমরা হেঁটেও যেতে পারবে। আর যদি মনে হয় যে হেঁটে যাবো না, তাহলে এখান থেকে 15 টাকা পার হেডে ট্যাক্সি পাবে, সেখান থেকে তোমরা ম্যালে যেতে পারবে। আমরা ম্যালের একদম প্রপার ম্যালেও গেছিলাম, কিন্তু ওখানে এত গিজিমিজি পার্কিং এর ব্যবস্থাও ছিল না। তো আমরা এটাই প্রেফার করলাম, একটু মানে ভালো ফাঁকা জায়গায় থাকা। তো এই হোটেলটা তোমরা কনসিডার করতে পারো। এটা আমাদের কোনো লাভ নেই, তোমরা যদি এখানে থাকো কিছু না থাকলেও কিছু না, বাট তোমাদের রেকমেন্ড করলাম, ভালো হোটেল। এটা হচ্ছে উপরতলায় ডাইনিং স্পেস, ঠিক আছে? এখানেও কটা রুম আছে, এইগুলো সব কটা বুক ছিল বলে আমরা নিতে পারিনি। এখানে তোমরা একটা টেরিস পেয়ে যাচ্ছ, ছাদ, যেখানে দেখো কত সুন্দর সুন্দর বসার জায়গা আছে। ওয়াও, কি ভিউ! আর কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে দেখা যাবে? এই এরিয়াটা থেকে দেখা যায়। কালকে সকালে যদি দেখা যায় তো অবশ্যই দেখাবো। আর এখান থেকে দেখো পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, তোমরা যদি এই 3টে রুম নাও পাও, যে কোনো রুম থাকলে এখানে তুমি অ্যাক্সেস করতে পারবে সবার জন্য এটা। আর এই 3টে রুমেরও ভাড়া কিন্তু 1500 টাকা, যেমন আমাদের নিচের রুমটারও ভাড়া 1500 টাকা। বাট এগুলো একটু আগে থেকে বুক করতে হবে, কারণ বুঝতেই পারছো ডিমান্ডে থাকে, আমরাই পাইনি। আমরা খুব মিস করে গেলাম। হ্যাঁ, আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে, বলো। তো আমরা চলে এসেছি দার্জিলিং এর বাইক বলে ভাইয়ার শোরুমে। এখান থেকে এখন দার্জিলিং থেকেও তোমরা রেন্ট নিয়ে ঘুরতে পারবে পুরো পাহাড়। তো চলো একবার ভেতরটা দেখাই। তো এই দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার। তো ভেতরে ঢুকতেই তোমরা পেয়ে যাবে এরকম রিসেপশনিস্ট। হ্যালো। তো এইখানে দেখো একটু বাইক কম আছে, কারণ যা ছিল এখানে সব রেন্টে বেরিয়ে গেছে। বাট তোমরা যখন আসবে স্কুটি ফুটি অনেক কিছু পাবে। একটু যদি আগে থেকে বলে রাখো, মোটামুটি 2-3 দিন আগে থেকে, তাহলে অনেক বেটার হয়। তো এখান থেকে রেন্ট নিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে। এখানে হেলমেটও রয়েছে, এভরিথিং। এখানেও দেখো, যেটা বাইক বলে ভাইয়া যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে এখানেও সার্ভিসিং করায় বাইক। সো তোমরা একদম টপ মোস্ট ভালো কন্ডিশনে বাইক পাবে, সেটা কিন্তু এখানে গ্যারান্টি করে এবং অ্যাসিওর করে বাইক বলে ভাইয়া। তো আমরা নিচে একটা অ্যাপেল পাই আর একটা
জাপানিজ চিজ কেক, ব্লুবেরি চিজ কেকটা শেষ হয়ে গেছে, তো এটা কেমন হয় দেখতে হবে। অ্যাপেল পাইটা দারুণ খেতে, একদম প্রপার চিজ কেক। আর অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, গুড মর্নিং। কালকে রাতে আর সেরকম ভিডিও তোলা হয়নি, একটু টায়ার্ড ছিলাম। তো এখন দেখো এই জানলাটা খুলবো। আমাদের ভাগ্য খুব খারাপ, কারণ হচ্ছে যে এই দুদিনে না দার্জিলিংয়ে হচ্ছে পুরো মানে কুয়াশা, জানলাটা পুরোটা খুলে না নাকি। তো এইখান দিয়ে চলো ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখাচ্ছি। তো এই হচ্ছে ভিউ, কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাচ্ছি না, তবে এইখান দিয়ে জানলা দিয়ে যদি ভালো ওয়েদার থাকতো তো একদম পুরো এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। তো চলো, ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, আমরা বলেছি একদম ছাদে বসে খাবো, তো ব্রেকফাস্ট করতে যাই। এসেছিলাম টেরিস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে, আমাদের রুম থেকে তো দেখতে পেলাম না, কিন্তু স্যাডলি আজকেও মেঘলা, কালকেও মেঘলা ছিল, বাট ইটস ওকে। এই ভিউটা আমরা এনজয় করব ব্রেকফাস্ট করতে করতে। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি লুচি, তরকারি আর ডাবল ডিমের অমলেট। এটা মেবি আটার করেছে না, এটা না খেয়ে বলতে পারবো সেটাই। ও, তো মেবি এটা হতে পারে আটার লুচি, হ্যাঁ, কারণ পাহাড়ে আমি ম্যাক্সিমাম দেখেছি আটার লুচি। তো এই ভিউটা এনজয় করব আর ব্রেকফাস্ট করব। দেখি সবজিটা কেমন করেছে। নুন বহুত বেশি করেছে, নুন নুনে পোড়া করে দিয়েছে। এ বাবা। তো চলো, একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ বেশ অনেকক্ষণ ধরে এটা বাইরে ছিল, আমরা ভিউ দেখছিলাম, এনজয় করছিলাম। ওকে, তরকারিটা ভালো খেতে, একটু আমার মনে হচ্ছে সামান্য নুন বেশি লাগছে। ও যেহেতু একদম নুন খায় না, বলে ওর বহুত নুন লেগেছে তরকারিটা। কেন, দুটো আলাদা নাকি? তোমার থেকে কি দুশ্মনী? আমার তো এটা একই। তো ম্যাল রোডে না থেকে তোমরা এই সাইডে থাকতে পারো, যেখানে তোমরা দু রকম ভিউ পাবে, একটা হচ্ছে টয় ট্রেন আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। স্যাডলি আমরা আজকে দেখতে পারলাম না। হোমস্টেতে প্রচুর গাছ রয়েছে, যারা গাছ খুব ভালোবাসো বা জানো তারা দেখবে, বলবে এগুলো কি নাম আছে। এটা আমি জানি, এটা ক্যাকটাস। একটাই জানি, বাকিগুলো তো সব ডিফারেন্ট ডিফারেন্ট গাছ। এটা আবার দেখো 350 টাকা দাম লেখা আছে, গাছই তো নেই, এ তো পুরো ঝরঝরে হয়ে গেছে। নিচে দেখো, এই দেখো এটা কি একটা ফুল রয়েছে, লোটাসের মতো না? হ্যাঁ কিন্তু লোটাস না, সবুজ রঙের। এটা দেখো, ভেরিয়াস কাইন্ডস অফ গাছ দেখছিলাম রেলওয়ে ট্র্যাকে। আমাদের হোমস্টে ঠিক অপোজিটেই হচ্ছে তারা মন্দির। অনেক ভিড় দেখতে পাচ্ছি, এখানে অনেক লোকজন এসছে। এটা হচ্ছে এই হোমস্টের নাম, এটা হচ্ছে রিসেপশন, আর এখান থেকে উপরের রুমগুলো তোমরা দেখতে পারবে। এইটা তো আমাদের হোমস্টে, কিন্তু আমাদের হোমস্টেতেই যে থাকতে হবে তার কোনো মানে নয়, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। ঠিক এই হোমস্টেটা গায়ে লেগে একটা হোমস্টে আছে, তোমাদের একবার ভিউটা দেখাই। তো দেখো, আমাদের টেরিস থেকে যে ভিউটা পেতাম সেম ভিউ এখানে ব্যালকনি থেকে তোমরা পাবে। ওয়াও, এখানে 4 থেকে 5টা রুম আছে, তোমরা চাইলে থাকতে পারবে। এখন দেখো এইগুলো কার্টেন্স দেওয়া আছে বলে দেখা যাচ্ছে না খুব একটা। এই হোমস্টে এটা হচ্ছে ভিজিটিং কার্ড, তোমরা চাইলে এখানে উপরে নাম্বারে কলও করে কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে।